ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের একটি আর্মি স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস। গতকালই আমি তোমাদের সাথে এই নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলসটি শেয়ার করেছিলাম, বাট কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে তোমরা সেই ভিডিওটি ঠিকঠাকভাবে দেখতে পাওনি। শেষটা পুরোটাই ব্লার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তাই আজও আমি তোমাদের সাথে এই স্কুলের ভ্যাকেন্সি ডিটেলসটি শেয়ার করব। তোমরা ইন্টারেস্টেড থাকলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দেবে। এবং গতকাল আমি আর্মি স্কুল ছাড়াও আরও কিছু তোমাদের প্রেফার্ড স্টেট, লোকেশন এবং সাবজেক্ট থেকে কিছু ভ্যাকেন্সি ডিটেলস আপলোড করেছিলাম, সেগুলি তোমরা চেক করতে পারো। অ্যাকর্ডিং টু দ্য ডেডলাইন তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিতে পারো। ডেডলাইন অনেকেই আমি দেখছি যে ভিডিও ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরে দেখছো, দিয়ে কমেন্ট করছো ভিডিও দেখতে দেরি হয়ে গেল। তাই রোজ আপডেটগুলো তোমরা চেক করবে এবং ইমিডিয়েটলি তোমরা অ্যাপ্লাই করবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। তো 2025 সালের সেশন শুরু হতে চলেছে বন্ধুরা, তাই প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস আসছে। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। এবং আজকের এই ভ্যাকেন্সি ডিটেলসটি আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি আবারও। এবং এক্ষেত্রে কিন্তু ওয়েসটি ক্লিয়ার করাটা ম্যান্ডেটরি বিষয় নয়। ওয়েসটি ক্লিয়ার করতে হয় অনলাইন স্ক্রিনিং টেস্ট আর্মি স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু বেশি প্রেফারেন্সেস তোমরা পাবে, বাট নট ম্যান্ডেটারি। তো পিজিটি, টিজিটি, পিআরটি জন্য রিক্রুটমেন্ট করা হবে। তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসটি চেক করে নাও। বন্ধুরা, ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে আর্মি পাবলিক স্কুল পানাগড় থেকে। পানাগড় ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ইন্টারেস্টেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং এর ডিস্ট্রিক্ট মেনশন করা রয়েছে পূর্ব বর্ধমান 713420 ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে দেওয়া রয়েছে, দেখে নাও, সিলেকশন অফ টিচিং স্টাফ ইন রেগুলার পোস্টে নিয়োগ করা হবে ফর সেশন 2025-26 থ্রু সিএসবি কম্বাইন্ড সিলেকশন বোর্ড। তো এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে, উইথ রেফারেন্স অনলাইন স্ক্রিন টেস্ট exam held on 23 and 24th November 2024 for selection of teaching staff in Army Public School by AWES। 23 এবং 24 তারিখে অলরেডি AWES এর পরীক্ষা হয়ে গেছে অলরেডি। এবং এখানে বলা হয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সাম with a minimum overall raw score of 50% 100 marks, within 100 marks এ তোমাদের 50% পেতেই হবে। Passing the online screening test is not mandatory for appearing for the interview and evaluation of teaching skills and computer proficiency, but must pass the WST within 2 years minimum overall raw score of 50% within 100 marks। তাহলে দেখে নাও, এক্ষেত্রে কিন্তু ওয়েসটি ক্লিয়ার করাটা ম্যান্ডেটারি নয়। তাহলে ওয়েসটি যদি তোমরা ক্লিয়ার নাও করে থাকো তাও কিন্তু তোমরা এক্ষেত্রে ইন্টারভিউ দিতে পারবে। কিন্তু এখানে বলা হয়েছে, একটা কন্ডিশন দেওয়া হয়েছে, মাস্ট পাস দ্য ওয়েসটি উইদিন 2 ইয়ার্স। 2 বছরের মধ্যে কিন্তু তোমাদেরকে 50% মার্কসের সাথে ওয়েসটি কিন্তু ক্লিয়ার করতেই হবে। কিন্তু এক্ষেত্রে তোমরা এই যে ভ্যাকেন্সির ডিটেলসটি বেরিয়েছে, এক্ষেত্রে তোমরা কিন্তু উইদাউট এনি ওয়েসটি কোয়ালিফাইং তোমরা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো। প্রেফারেন্সেস তোমরা বেশি পাবে। However, West qualified candidates will be preferred. Preferences বেশি পাবে। Those who have the following are eligible for conduct of interview, teaching skills and computer proficiency test. Candidates holding scorecard of OST with a minimum overall raw score of 50%, passing central eligibility test, central teacher eligibility test or teachers eligibility test conducted by CVSE or state governments in accordance with the guidelines framed by the NCTE or for TGT or PRT category. Eligible and shortlisted candidate derke interview এর জন্য ডাকা হবে। Proficiency in teaching in English medium desirable দেওয়া হয়েছে। Knowledge of computer থাকতে হবে। Anticipated or tentative vacancies in respect of Army Public School Panagarh of CSB Cluster 8 as under regular only, রেগুলার বেসিসে কিন্তু এখানে রিক্রুট করা হবে। এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে, এপিএস পানাগড়ে নিয়োগ করা হবে পিজিটি ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কমার্সের জন্য। টিজিটি সায়েন্স, সংস্কৃত, স্পেশাল এডুকেটরের জন্য নিয়োগ করা হবে এবং পিআরটি অল সাবজেক্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন মেনশন করে দেওয়া হয়েছে, দেখে নাও। পিজিটির জন্য এখানে মাস্ট বি পোস্ট গ্র্যাজুয়েট হতেই হবে, পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু হতেই হবে এক্ষেত্রে। এবং মিনিমাম 50% মার্কস তোমাদের থাকতেই হবে পোস্ট গ্র্যাজুয়েশনে। এবং বিএডেও তোমাদের থাকতে হবে, তার সাথে সাথে বিএডেও কিন্তু তোমাদেরকে কিন্তু মিনিমাম 50% মার্কস থাকতে হবে। টিজিটির ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে, তার সাথে সাথে বিএড থাকাটা খুবই জরুরি 50% মার্কসের সাথে সাথে। পিজিটির জন্য পোস্ট গ্র্যাজুয়েশন জরুরি, টিজিটির জন্য গ্র্যাজুয়েশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের যদি
50% মার্কস থাকে বিএডে, তোমরা অনায়াসে এখানে চান্স পেতে পারো। এবং এখানে বলে দেওয়া হয়েছে যদি তোমাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস না থাকে, এখানেও এই পিআরটির ক্ষেত্রেও এটি মেনশন করা হয়েছে। দেখে নাও যে যদি তোমাদের এখানে বলা আছে, দেখে নাও, গ্র্যাজুয়েশনে যদি 50% মার্কস যদি তোমাদের না থাকে, তাহলে কিন্তু পিজি যদি তোমাদের করা থাকে, সেক্ষেত্রে যদি পিজিতে 50% বা তার থেকে বেশি মার্কস তোমাদের থাকে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করার জন্য ভ্যালিড। ঠিক আছে, এই ক্ষেত্রেও সেটি বলা হয়েছে, টিজিটি এবং পিআরটি পোস্টের ক্ষেত্রেই বলা হয়েছে যে যদি তোমাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস নাও থাকে, তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থেকে থাকে এবং সেখানে 50% বা তার বেশি মার্কস তোমরা পেয়ে থাকো, তাহলে তোমরা ভ্যালিড অ্যাপ্লাই করার জন্য। এবং পিআরটি ক্ষেত্রে দেখে নাও বলে দেওয়া হয়েছে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর বিএলএড তোমাদের থাকতে হবে উইথ মিনিমাম 50% মার্কস। এবং সেটি ডিএলএড বা বিএডটা কোনো রকম এনসিটি রিকগনাইজড কলেজ থেকেই হতে হবে উইদিন 2 years অফ সাচ অ্যাপয়েন্টমেন্টস অ্যাজ পিআরটি। এখানে বলে দেওয়া হয়েছে পরিষ্কার, দেখে নাও, দ্য ক্যান্ডিডেট হু ইজ কোয়ালিফাইড ইন বিএড অ্যান্ড নট ডিএলএড উড হ্যাভ টু আন্ডারগো আ 6-month ব্রিজ কোর্স in elementary education from an institution recognized by NCTE। তো এই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে এটা রেগুলার পোস্টের জন্য সমস্ত ডিটেলস রিকোয়ারমেন্ট বলে দেওয়া হয়েছে যে যদি তোমাদের বিএড থাকে কিন্তু ডিএলএড যদি না থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 6 মাসের ব্রিজ কোর্স করে নিতে হবে কোনো এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে পিআরটির অ্যাপয়েন্টমেন্টের জন্য। এবারে দেখে নাও টিজিটি স্পেশাল এডুকেটরের জন্য রিকমেন্ড রয়েছে, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে তোমাদের এবং তার সাথে সাথে স্পেশাল এডুকেশনে বিএড বা জেনারেল বিএড থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে উইথ 1 year ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন। এবং এখানে এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে, দেখে নাও, বলা আছে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য বিলো 40 years এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসদের জন্য 57 years এজ তোমাদের থাকতে হবে অ্যাজ অন 1st April 2025। পুঙ্খানুপুঙ্খ প্রতিটি জিনিসের আমি ব্যাখ্যা তোমাদের দিয়ে থাকি, কখনো কখনো কিছু ভুল ত্রুটি ঘটলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, এবং আমি চেষ্টা করি তোমাদেরকে ক্লিয়ারলি সুস্পষ্টভাবে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করার। কিছু যদি জ্ঞানের ঘাটতি থাকে সেক্ষেত্রে আমি তোমাদের পরে বলে দেবো, বলে পরবর্তীকালে ইনফর্ম করি। তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের নেগেটিভ পজিটিভ দুরকম ফিডব্যাকই আমার জন্য খুবই প্রয়োজন। তো দেখে নাও 7 নম্বর ইনস্ট্রাকশনে কি দেওয়া হয়েছে। তো লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে, দেখে নাও, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 23rd January 2025। ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অন প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল অন AWES ওয়েবসাইট www.awesindia.com and also available on school website www.apspanagar.com. Candidates may download the application form through the above website। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন প্রোফর্মা ডাউনলোড করতে পারো www.awesindia.com। আরও একটি ওয়েবসাইট ডিটেলস দেওয়া রয়েছে www.apspanagar.com থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন প্রোফর্মা ডাউনলোড করে সেটিকে ফিল করে সাবমিট দিতে পারো, ডিউলি কমপ্লিটেড ইন অল রেসপেক্ট along with your photocopy of all testimonials, academic and experience certificate যদি তোমাদের কিছু থেকে থাকে সেগুলি তোমাদেরকে অ্যাটাচ করতে হবে তোমাদের ফটোকপিসগুলির সাথে সাথে। এবং 2টি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের দরকার দিতে হবে। ডিমান্ড ড্রাফট দরকার 250 টাকা ডিমান্ড ড্রাফট, ₹250 only, non-refundable in favor of Army Public School Panagarh, payable at Panagarh for each application. Information for interview will be intimated via email or telephone call just prior to interview। তো ইনফরমেশন ফর ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড ভায়া ইমেল অর টেলিফোন কল জাস্ট প্রায়ার টু ইন্টারভিউ। এখানে বলে দেওয়া হয়েছে যখন তোমরা কিন্তু অবশ্যই ইমেল এবং টেলিফোন নাম্বার যেটি দেবে সেটি কিন্তু প্রপারলি মেনশন করে দেবে অ্যাপ্লিকেশন প্রোফর্মাতে। দ্য স্কুল ম্যানেজমেন্ট রিজার্ভস all the rights of selection or rejection based on QR or experience or merit. Separate application form will be filled up for each category PGT, TGT or PRT। তো যাই হোক, এক্ষেত্রে দেখে নাও বলে দেওয়া হয়েছে যে PGT, TGT এবং পিআরটির ক্ষেত্রে এই তিনটের ক্ষেত্রেই যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সেপারেট অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকম ইমেল ভায়া ইমেল অ্যাপ্লিকেশনকে অ্যাকসেপ্ট করা কিন্তু হবে না। এবং 23 জানুয়ারি 2025 মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। একটি খাম নেবে তোমরা, একটি খামের ভেতরে সমস্ত ডিটেলস ভরে দিয়ে তার পেছনের দিকে একদম তার পেছনে তোমরা উপরে লিখবে স্পিড পোস্ট, তার নিচে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপরে বাঁ দিকে একদম কর্নারে 2 দেবে, 2-এ তোমরা একদম ফুল ডিটেলস অফ পানাগড় এপিএস স্কুলের ইন ডিটেল অ্যাড্রেস দেবে, তারপর একদম ডান সাইডে সরে এসে নিচে কর্নারে ফ্রম দিয়ে নিজেদের ইন ডিটেল অ্যাড্রেস তোমরা মেনশন করবে এবং একদম শেষে তোমরা অবশ্যই
ইমেল আইডি এবং ফোন নাম্বারটি যেন অবশ্যই মেনশন করে দেবে, এবং থ্রো দ্য মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইউ উইল বি ইন্টিমেটেড ফর দ্য কল অফ ইন্টারভিউ, মাইন্ড ইট। তো দেখে নাও, এখানে বলে দেওয়া হয়েছে স্যালারি অ্যাজ পার AWES নর্মস তোমাদেরকে দেওয়া হবে, এবং APS পানাগড়ের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হয়েছে 034325132116। এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। ইমেল আইডি দেওয়া রয়েছে aps.panagarh2012@gmail.com। এই ইমেল আইডি বরাবর তোমরা যে কোনো কোয়ারি সেন্ড করতে পারো, এবং ওয়েবসাইট ডিটেলসে গিয়ে সমস্ত ডিটেলস দেখতে পারো www.apspanagarh.com। তো এই ওয়েবসাইট বরাবর তোমরা ভিজিট করে অবশ্যই অ্যাপ্লিকেশন প্রোফর্মাটিও ডাউনলোড করে নিও, ইন্টারেস্টেড যদি থাকো। তো একবার যদি এই সমস্ত সরকারি কন্ট্রাকচুয়াল হোক বা রেগুলার পোস্ট হোক, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলবো এক্সটেন্ড কিন্তু করা হয়, এবং সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে সরকারি স্কুলগুলিতে কিন্তু 6 মাস অ্যাটলিস্ট কাজ করলেও ওখানে তোমরা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে, যেটা কিন্তু যে কোনো পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে বা ভালো গুড পজিশন, গুড স্যালারি জবের জন্য তোমাদের কিন্তু খুবই ভ্যালুয়েবল থাকবে ওই সার্টিফিকেটটি। তাই যে কোনো সরকারি স্কুল বা APS স্কুলের মতো স্কুলগুলিতে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে থাকবে, কন্ট্রাকচুয়াল হোক বা রেগুলার পোস্ট হোক বা পার্মানেন্ট পোস্ট হোক, অবশ্যই অ্যাপ্লাই করতে থাকবে, এবং AWES এর ওয়েস্টটিটা তোমরা ক্লিয়ার করার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।